আমাদের সমাজে দু রকমের মানুষ আছে। এক রকমের মানুষ কারোর থেকে কিছু নিয়ে তাকে 2 টাকা বেশি দিতে পছন্দ করে, আর এক রকমের মানুষ আছে যারা কী করে কম দেবে তাকে। এই 2 রকমের মানুষ। যারা একটু বেশি দিতে পছন্দ করে, যেমন একটা মানুষ রিক্সায় উঠলো, রিক্সা থেকে নেমে তার হয়তো 20 টাকা ভাড়া, তাকে হয়তো সে 30 টাকা দিয়ে দিল। এই ধরনের মানুষ কিন্তু আছে, বা ভাড়ার কথা জিজ্ঞাসাই করলো না, সে বেশি করে টাকা দিয়ে দিল। এরকম মানুষ কিন্তু আমাদের সমাজে আছে। আর এক রকমের মানুষ আছে যারা কি করে টাকা কম দেবে। যেমন রিক্সা থেকে নামলো, তার সঙ্গে হয়তো ভাড়া কথা হচ্ছে 20 টাকা, 15 টাকা দিয়ে বলে এই আর 5 টাকা না খুচরো নেই রে, ঠিক আছে রাখ আজকে, আর তুই তো আমার চেনা জানাই, ঠিক আছে অসুবিধা নেই বলে 15 টাকা তাকে দিয়ে চলে গেল। রিক্সাওয়ালা কী করবে, কিছু করার নেই। তো এই শ্রেণীর মানুষরা কী করে, তার থেকে নিচু শ্রেণীর মানুষদের, মানে নিচু তলার মানুষদের ঠিক এইভাবে সে ঠকায়। বাড়িতে ধরুন কোনো লেবার রেখেছে, তার সঙ্গে হয়তো কথা হয়েছে 250 টাকা দেবে তাকে। একটা মানুষ সারাদিন পরিশ্রম করবে, মানে আমি একটা 250 টাকা দিয়ে বোঝাচ্ছি বিষয়টা। তাকে কী করলে, সে 230 টাকা দিল, কাজ টাজ করিয়ে নিয়ে দিয়ে বলে নিয়ে রাখ, এটা হয়েছে, তুই আমার পাড়ার মানুষ, আমার চেনা জানা, তোর সঙ্গে কি আর আমার এইসব সম্পর্ক, টাকা পয়সার লেনদেনের সম্পর্ক, নে 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 এটাই রাখ তুই। আচ্ছা, যে পরিশ্রমটা করলো সারাটা দিন, সে কি টাকার জন্যই তো, তোমার চেনা জানায় তো তার পেটটা ভরবে না। এই শ্রেণীর মানুষরা ঠিক এইভাবেই কিন্তু মানুষকে ঠকায়। আর যে নিচু তলার মানুষ, সে মুখ ফুটে কিছু বলতে পারে না, সেটা বুঝতে পারে, পেছনে তাকে কিন্তু প্রচুর গালাগালি দিচ্ছে, কিন্তু সামনে কিছু বলার ক্ষমতা তার নেই। অনেক সময় দেখা যায় বাজারে একটা কিছু কিনতে গেল, সেটা হয়তো দোকানদার বললো 400 টাকা কেজি, সে বললো না রে 350 টাকা কেজি নেই। সে দোকানদার যাই হোক কিছুতেই দেবে না, সামনে দে করে যাই হোক 350 টাকা কেজিতে হয়তো দোকানদার রাজি হয়ে গেল, ঠিক আছে দিন। এবার যাই হোক দোকানদার 1 কেজি মাপলো, মেপে টেপে নিয়ে যখন 1 কেজি হয়ে গেল, তাকে বললো দিন দাদা তাহলে 350 টাকা দিন, 1 কেজি নিয়ে নিন। এবার দেওয়ার সময় দেখা গেল পকেট থেকে সে টাকা বের করে নিয়ে ঠিক 350 টাকা তাকে দিল না, বলে দূর এই 350 টাকা আবার কিনবি, নে আমার কাছে অত টাকা খুচরো না, তারপর তুই নে এটা, আর একদিন তোকে পুষিয়ে দেবো, বা এটা তুই রাখ, আর অত নিতে হবে না, নে অনেক লাভ করেছিস। আচ্ছা, একটা মানুষ প্রথম তুমি দামাদামি তো করেই নিলে, একবার তোমার দামাদামি হয়েই গেল, আর তারপরে আবার তাকে কি করে কম দাও, এগুলো তো মনুষ্যত্ববোধ, এগুলো মনুষ্যত্ববোধ থাকতে হবে। বা অনেকে দেখা যায় এরকম আছে যে গাড়ি ভাড়া করে সে কোথাও বেড়াতে গেল, হয়তো 2000 টাকা তাকে বলে নিয়ে গেছে, ঘুরে টুরে এসে বললো কী রে বল এবার কত দেবো তোকে, ঘুরে টুরে এসে কিন্তু বলছে কত দেবো তোকে, আরে তুমি তো ভাড়া ঠিক করেই নিয়ে গেছো 2000 টাকা, তারপর আবার কত দেবো কি, আর তোমার যদি সেই 2000 টাকায় নাই পোষাতো তাহলে তুমি তখনই বলে নিয়ে যেতে যে 2000 টাকা তোকে দেবো না, কিন্তু তোকে এত দেবো, তাহলে সেই ড্রাইভার হয় যেত নয় যেত না। তো এই ধরনের কিছু মানুষ আছে যারা সুযোগ সন্ধানী, একটু সুযোগ পেলে একটু মানে যারা জানে প্রতিবাদ করতে পারবে না, সেই ধরনের মানুষদের কিন্তু প্রচুর ঠকায়। তাই আমি বলবো এই যারা নাকি প্রতিবাদ করতে পারেন না, তারা এদের সঙ্গে প্রতিবাদ করে আপনার যেটা ন্যায্য প্রাপ্য আপনি সেটা বুঝে নেবেন, কারণ ঠকবেন না। আপনি নিচু তলার মানুষ, তার থেকে নিচু বলে আপনি তার কাছে ঠকবেন না কখনোই, নিজের জায়গাটা নিজে ঠিক রাখবেন, আর নিজের যেটা প্রাপ্য সেটা সবসময় বুঝে নেবেন। প্রত্যেকে, সে উঁচু তলার মানুষ হোক নিচু তলার মানুষ হোক, নিজের প্রাপ্যটা নিজেকে কিন্তু বুঝে নিতে হবে।